বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কথায় অসম্ভব মজাদার একটা পায়েস রেসিপি, যেটা আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এখানে 2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব আমি হাতের মুঠে 2 মুঠ অর্থাৎ 1/4 কাপ পোলাওয়ের চিনি গুঁড়া চাউল। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চিনি গুঁড়া চাউল এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ বাদাম। আমি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা কাজু বাদাম দিয়ে তৈরি করার জন্য। দুধটা চুলায় বসিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব বলক উঠে আসা পর্যন্ত। খুব ভালোভাবে যখন বলক উঠে আসবে চুলার জালটা কমিয়ে আমি দুধটাকে চুলার উপরে বসিয়ে রাখব। 2 লিটার দুধকে আমি 180 ml পরিণত করব। আমি এখানে বাদাম আর চাউলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছু পরিমাণ হালকা কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তারপর আমি এখানে একটা লিকুইড তৈরি করে নেব। 250 ml লিকুইড গরুর দুধের সঙ্গে 1 কাপ আবার 1/4 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, অর্থাৎ 1 কাপ আবার 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ দেইনি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে লিকুইডটা মিক্স করে একটা সাইড করে রেখে দিয়ে চাউল আর বাদামের মিশ্রণটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করব যাতে এটা কিছুটা দানা দানা থেকে যায়, পুরোপুরি মিহি না হয়ে যায়। দুধটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে এখানে এখন আমি দিয়ে দেব 3টি সবুজ এলাচ। এলাচগুলোকে আমি একটু আগাটা ফেটে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লক্ষ্য রাখবেন ভিতর থেকে যেন দানাগুলো বেরিয়ে না আসে, দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। চাউলটার বাদামটাকে আমি ব্লেন্ড করে দেখুন এরকম একটা লিকুইড করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে, 1 ভাগ একটু হালকা আস্তা আছে, অর্থাৎ এটাকে আমি একটু ভেঙে নিয়েছি। এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে আবারও দুধের মধ্যে যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা মিক্স করে দিয়েছি। দুধটাকে কিন্তু প্রথম যে 2 লিটার দুধ দিয়েছিলাম ওটা আমি বেশি ঘন করিনি, 200 ml মতো কমিয়ে নিয়েছিলাম। তারপর আমি নেড়ে চেড়ে লিকুইড দুধটা দিয়ে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি চাউল আর বাদামের মিশ্রণটা। এটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচেই থাকবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, খুব বেশি কমিয়েও দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এভাবে একদম নাড়ার উপরে রাখতে হবে, না হলে নিচে পোড়া লেগে গেলে পায়েসের স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। এভাবে যখন 6-7 মিনিটের মতো আপনারা দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে করে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি 6 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিয়েছি চাউল আর বাদামটা। এখন আমি এখানে 1 কাপ আবার 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিয়েছি। আমি আমার ফ্যামিলির সদস্যরা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করে জানি, সে অনুযায়ী আমি এখানে চিনিটা অ্যাড করেছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমাদের মা খালারা বলতেন যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। চিনি আর লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এটাকে পায়েস রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পায়েসে পরিণত হচ্ছে। পায়েস কতটুকু ঘন কতটুকু পাতলা হয় এটা আমরা সবাই জানি। আমি এভাবে 5-6 মিনিট আবারও নাড়াচাড়া করতে করতে দেখুন এটা একদম এরকম হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যাবে। খুব বেশি পাতলা রাখার প্রয়োজন নেই, ঠান্ডা হলে ফ্রিজে রাখলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। তাই নিজেদের পছন্দ মতো প্রয়োজন মতো তৈরি করে নিলে এই মুহূর্তে হয়ে যাবে। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে 1 ড্রপস অর্থাৎ 1 ফোঁটা অথবা 2 ফোঁটা কেওড়ার জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা ব্যবহার করছি না। আমি যে আস্ত মশলাগুলো দিয়েছি সেগুলো তুলে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এগুলোকে এখন পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে 1 টাইম কয়েকটি গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুতে এটা পরিবেশন করতে পারেন।
খুব সহজেই কিন্তু অল্প উপকরণও বলবো না, সবার হাতের কাছে সবসময় সব কিছু থাকে না, তবুও বলবো একবার বাসায় আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। খেতে যতটা ইয়াম্মি, যতটা সুস্বাদু হয়েছে দেখেই আপনারা বুঝতে পারতেছেন আজকের পায়েস রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পায়েসের রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।